This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো ব্যবস্থা নেওয়া জঘন্যতম অপরাধী করে তারা বলছে তারা সাময়িকভাবে সন্তুষ্ট করা তার মুখ্যমন্ত্রী বহুবার বলে দিয়েছে এবং তিনি নিজেই বিষয়টি দেখছিলেন পুলিশ পরবর্তীতে ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করেছে আপনারা দেখুন, আমি যখন কথা বলছিলাম ইভেন ফাঁড়িতে অল্প সংখ্যক পুলিশ সম্ভবত দুটো না তিনটে, তাদের আচরণও খুব ভালো ছিল, অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা করেছে বলছি না, এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ পেনাল্টি খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যে এখানে পর্যাপ্ত মানে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছি, কিন্তু এই মতো পাঠায়নি, দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে, তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনার বাড়ি সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে, আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে, এর বান্ধবীগুলো কি তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, তাহলে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করবো, ওই বর্ষাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখবো এই সূর্যপুরের মাটি থেকেই। এই নরখাদক গুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ পেনাল্টি দিক, তাহলে আমরা এই মনে করবো এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অলরেডি আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, খেলার ছেলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে কুকুর, একটি নাবালক তার একটি গরিব পরিবার, তারা অভিযোগ করে ছেলের কোনো দোষ ছিল না, তাকে খেলার নামে ডেকে নিয়ে গিয়ে মৎস্য থেকে মারামারি করে ফোন এই পুরো বিষয়টা নিয়ে যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমরা অবস্থান আমি ক্লিয়ার করে দিয়েছি, আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে কোন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে, এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার, ছেলে মেয়েগুলো। নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, বারাইপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নৃশংস ঘটনা এবং আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক এবং জনসমক্ষে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা সকলে চাই। কিন্তু এই বারাইপুর ঘটনা নিয়ে যে ধরনের রাজনৈতিক নোংরা রাজনৈতিক খেলা হচ্ছে, সেই খেলাতে আমরা কি দেখলাম, হঠাৎ করে একটা 16 বছরের বাচ্চা কিশোর ছেলেকেও কোন কানেকশানে তার জীবন নিয়ে নেওয়া হলো জানি না। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেখানে একজন রেলকর্মী রেল লাইন অবরোধ করেছে, রেলকর্মী সেখানে রেল দিয়ে ঠিক করতে গেছে, তাকে মারা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, আরও অনেক রকমের অনেক কিছু ঘটেছে। প্রতিবাদ করছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমি যেটা দেখলাম, মেয়েটির যে আত্মীয় তারা বলছে যে আমরা কোনো সাম্প্রদায়িক বা কোনো কিছুর সঙ্গে বা এই সমস্ত কথা বক্তব্য আমরা দিইনি। তার মানে কি, মেয়েটার মা বাবা বা আত্মীয় স্বজন যারা রয়েছে তারা টোটালি চাইছে তাদের সন্তানের বিচার পাক এবং আমরাও চাই বিচার হোক। কিন্তু এখানে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অপোজিশন পার্টিগুলো মাঠে নেমে পড়েছে। কিন্তু তার থেকে সব থেকে আলাদা অপোজিশন যে দলটাকে আমরা দেখলাম, সেই দলটা হচ্ছে আইএসএফ, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান। তার বক্তব্যগুলো, তিনি যেভাবে একটা নর্মভদ্র আচরণ করেন সমস্ত দিক থেকে, তিনিও সেখানে গেছেন, নির্যাতিতা যে অর্থাৎ মারা গেছে সেই মেয়েটির বিচারের জন্য তিনিও গেছেন এবং সরকারকে তিনি অনুরোধ করেছেন, সমস্ত দিক থেকে যা যা করার তিনি করছেন। কিন্তু অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে একটা ঘৃণ্য খেলায় নেমেছে, মানে এই মৃত্যু নিয়ে রাজনীতি করা এবং একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে এরা, সেই দিক থেকে আমরা মনে করি
নওশাদ সিদ্দিকী ভাইজানি কিন্তু একটা বাংলার একজন মানে নেতা, যিনি সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে নোংরা রাজনীতির সঙ্গে তিনি নেই। তিনি চাইলে কিন্তু সিপিএমের এদের সঙ্গে যেতে পারতেন। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা আইএসএফ করছো আর কি, তাদেরকে বলে রাখি, সিপিএম হইতে সাবধান। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার এই যে ভিডিওটা করছি, বা এর আগেও একটা ভিডিও করেছি আমি, যে তিলে তিলে ধ্বংস করছে আইএসএফকে সিপিএম, সেটা তোমরা টের পাবে এই পঞ্চায়েত ভোটের আসার আগে। দেখবে কোনো জায়গায় তোমাদেরকে আসন ছাড়তে চাইবে না। সমস্ত জায়গায় আইএসএফ এখন ভালো পজিশনে রয়েছে, কারণ সিপিএম একদম ব্যাকফুটে ছিল। সিপিএমে এই ফ্রন্ট ফুটে আসার মেন কারণ হচ্ছে আইএসএফ। প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ, ফেস, একটা স্বচ্ছ মুখ, সেটাকে ইউটিলাইজ করে সিপিএম উপরের দিকে উঠেছে কিছুটা হলেও। এবং এইবার কি করবে, ওরা জায়গা তৈরি করে আইএসএফের নিচুতলার কর্মীগুলোকে সিপিএমে নিয়ে নেওয়ার চেষ্টা করবে প্রথমত। দ্বিতীয়ত কোনো আসন ছাড়তে চাইবে না। এইভাবে পরিস্থিতি চলবে। দেখবে সংখ্যালঘু এরিয়ায় সিপিএমকে, আমি একদম টু বি ফ্র্যাঙ্ক বলতে পারি, সিপিএমকে সনাতনীরা কেউ ভোট দেবে না। তাদের এই আচার আচরণের জন্য কেউ ভোট দেবে না, কারণ তারা দেশদ্রোহী কথাবার্তা বলে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে সমস্ত কৃষ্টি কালচারগুলো তারা নিজেরা ধর্ম মানে না, সেটা তাদের লেনিন স্টালিন, সেটা কোথাকার তাদের রাশিয়ার এই সমস্ত কিছু। কিন্তু আমাদের ভারতবর্ষ তো সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম সমস্ত ধর্মের মানুষের বাস। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। তো সবার ধর্ম সবাই পালন করবে, কিন্তু এরা প্রত্যেকটা ধর্মের মানুষকে অবহেলা করবে। প্রত্যেকটা মানে ধর্মের দেবদেবী থেকে শুরু করে এবং মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা, গুরুদুয়ারা সমস্ত কিছু নিয়ে এরা বিভিন্ন রকমের মানে উল্টাপাল্টা কমেন্টস করবে। তাই জন্য এদেরকে কেউই দেখতে পারে না হিসেব মতো। তো এখন সংখ্যালঘু ভোটটা পাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতটা ধরেছিল এরা। এখন কি করবে এরা, নওশাদ সিদ্দিকী ভাইজানকেই দেখবে তোমার গলায় ছুরি মারবে। এটা আমি বলছি, কেন বলছি দেখবে তোমরা মিলিয়ে নেবে। ঠিক ভোটের আগে কোনো জায়গায় আসন ছাড়তে চাইবে না। তাই আইএসএফের ভাই বোনদেরকে বলবো, আপনারা নিজেরা নিজেদের মধ্যে গুটি সাজান, নিজেরা সংগঠন তৈরি করুন, নিজেরা আইএসএফকে এগিয়ে নিয়ে যান। আসে কিন্তু ভাইজান সিপিএমের সঙ্গে সেখানে যেতে পারতো, কিন্তু যায়নি, এবং সিপিএম তাকে পাত্তাও দেয়নি বলতে গেলে। তার কারণটা হচ্ছে দেয়নি কেন, ওরা জানে সিপিএম আমরা এখানে জায়গা তৈরি করে নেব একটা সাম্প্রদায়িক তাস খেলে। কিন্তু এটা ভুল ধারণা তাদের। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি বলি আজকে যত নেতা মন্ত্রী সেখানে গেছে, দেখবো সবার আচার আচরণ দেখো, আর ভাইজানের আচরণ দেখো। ভাইজান কিন্তু কোনো ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলেনি, সবাই তাকে পছন্দ করেছে। তাই সবাইকে বলবো, এমন ধরনের নেতাই কিন্তু আমাদের ভারতবর্ষে চায়, যিনি সমস্ত ধর্ম, বর্ণ, জাতি সবাইকে নিয়ে চলবে। এবং তিনি নির্যাতিতার মায়া বাবার সাথে কথা বলেছেন, মেয়েটা যাতে বিচার পায় বারুইপুরের। আমরা সকলে চাই দোষী যারা, তাদেরকে একদম জনসমক্ষে দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হোক, যাতে পরবর্তীকালে এই সমস্ত মানে ক্রাইম করতে দোষীরা 100 বার নয় 1 লক্ষ বার ভাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।